নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আপনাদের মাঝে আবারও চলে এসেছি। আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই যে আমার হাতে ডালার ছুরি দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। আমি আবারও যাচ্ছি আমাদের সবজির বাগানে। অনেক দিন হলো যাইনি, আপনারা জানেন যে আমরা ঘুরতে গেছিলাম। তো আজকে যাব, চলেন দেখি সব বাগানটার আমাদের কি অবস্থা, সেইটাই তুলে ধরবো আপনাদের মাঝে। আসেন। আসেনি তো কি বলবো, দেখি আমাদের বাসায় দাদুকে রেখে গেছিলাম, ওই দাদু উঠায় খাইছে মোটামুটি। তো এই যে বেগুন, এটা মনে হয় উঠায়নি, অনেক বড় হয়ে গেছে। এই যে এগুলো ছোট, ভালো হয়ে গেছে। ঢেঁড়সে উঠাইছে, সব কিছু উঠাই খাইছে, ওটাই ভালো হয়েছে, কারণ তাছাড়া নষ্ট হয়ে যেত। 7 দিন পরে আসলাম, ওরে বাবারে এতটা শক্ত হয়ে গেছে, উঠানোই যাচ্ছে না। এই যে ঢেঁড়স, দেখেন ঢেঁড়সের কি অবস্থা, এগুলো উঠাইনি। ওই জন্য বাগানটা দেখেন পুরোটা গাছে কি মানে ভরপুর। আমি তো এখন বাগানে আসতেই ভয় পাচ্ছি বন্ধুরা, যার জন্য একা একা আসছিলাম না বা আসিও নি। এখনই আসলাম আর সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম। চারিদিকে যে আপনাদের শুরু হয়ে গেছে যে রাসেলস ভাইপার, আমি আবার ওই পোকাটা দেখে অনেক ভয় করি, যার জন্য একা একা আমি আসি না। আরও আদৌ একা একা আসতে পারবো নাকি তাও জানি না। দেখেন তো আমি পুরোটা গাছে গাছে ময় হয়ে গেছে, ওই জন্য আমি আসতে ভয় পাচ্ছিলাম, আর সেটাই স্বাভাবিক। পুরোটা কি অবস্থা আমাদের, ছোট ছোট বাগান একদম পাতা দিয়ে ভরে গেছে। আর এগুলো গাছগুলো কতটা বড় হয়ে গেছে, কয়েকদিনে দেখেন অনেক বড় হয়ে গেছে। পেঁপে গুলোও অনেক বড় হয়ে গেছে, এই যে পেঁপে অনেক বড় হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা সাবধানে থাকবেন, আমার মতো যারা ভীতু তারা তো অবশ্যই সাবধানেই থাকবেন। এগুলো উঠাই কি করবো সেটাই ভাবতেছি, কারণ এগুলো অনেক শক্ত হয়ে গেছে। এগুলো উঠাবো না, এগুলো উঠাই কি করবো, এগুলো গাছেই থাক। এগুলো যেগুলো ছোট ছোট আছে এগুলোই নিবো, মানে খাওয়ার উপযুক্ত। এগুলো তো খাওয়া যাবে না, আর ভালো লাগবে না খেতে, এই জন্য এই যে ছোট ছোট গুলো নিয়ে উঠাচ্ছি। আমি ওইদিকে যাব না। রেগিপার গাছটা অনেক লম্বা হয়ে গেছে কয়েকদিন, মনে হচ্ছে কতদিন পরে দেখলাম। তো বেশিরভাগ ঢেঁড়সই বুড়ো হয়ে গেছে, ওই জন্য বেশি ঢেঁড়স তুলতে পারলাম না। সব বুড়ো হয়ে গেছে। এই যে এগুলো অনেক ভালো হয়ে গেছে, দেখো অনেক সুন্দর বিছে গেছে আর মোটা মোটা হয়ে গেছে। এগুলো উঠে খেতে হবে একদিন, তাছাড়া ভালো লাগবে না। অনেক ভালো গেছে।
পাতাগুলো কেমন যেন এরকম হচ্ছে, নষ্ট পোকা লাগছে নাকি। এই একটা গাছে এরকম হয়েছে। বন্ধুরা দেখেন আমার বাগানের এই পাশে একদম পুকুর, আর পুকুরের এখানে অনেক রকম মানে শাকসবজি শাক আছে বা জঙ্গল যেগুলো আছে, যার জন্য আমার আসতে অনেক ভয় লাগে। এখন বন্ধুরা এতটা লম্বা হয়ে গেছে যে আমাকে এভাবে ঠেলে নিয়ে ঢেউ ছুটাইতে হচ্ছে। জানি না কয়েকদিন পরে যে কিভাবে উঠাবো। মই লাগান লাগবে না। তো বন্ধুরা, এই যে আমরা 7 দিন গ্রামের বাসা থেকে আসার পর আমাদের সবজির বাগানের দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরলাম। সবজিটা বেশি ওঠে নাই, সবগুলো সবজি বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। ঢেঁড়স তো অনেক কিছু কিছু ঢেঁড়স নেওয়াই যাচ্ছে না, বয়স হয়ে গেছে। যেগুলো কচি সেগুলো নেওয়া হয়েছে, এই যে বেগুন একটা নেওয়া হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন 7 দিন পর আমার গ্রামের বাসা থেকে বাসায় আসার পর বাগানের যে পরিস্থিতি সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম। তো একটা কথা হচ্ছে, আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগতেছে তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন, আর পুরো ভিডিওটাই দেখবেন একটু। আপনাদের সাপোর্টে আমরা অনেক দূর এগিয়ে গেছি আমাদের এই চ্যানেলটা। তো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সাপোর্ট করবেন। হ্যাঁ, পুরো ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। বন্ধুরা দেখেন এই পেঁপের গাছটা, সব পেঁপের গাছই মোটামুটি ভালো আছে, তো শুধু এই গাছটাতেই কেমন জানি যে পাতা হয়ে যাচ্ছে, পোকা লাগিচ্ছে মনে হয়, ওষুধ দিতে হবে না কি জানি না। এই যে পেঁপে গুলো ভালোই ধরছে, এতগুলো পেঁপে খাবো কি করে। আপনাদের সবার আবারও আমাদের বাগানে ইনভাইট থাকলো যে আপনারা অবশ্যই এসে পেঁপে খেয়ে যাবেন। বন্ধুরা, আজকে আমার বাগান দেখানোই মেন উদ্দেশ্য ছিল, যে অনেকদিন পরে এসে আমাদের বাগানের কি অবস্থা সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আজকের মতো বাই।